এবার আমরা কিছু এক্সটেনশন ইনস্টল করা শিখবো, যার মাধ্যমে কী হবে না, আমাদের কোড লেখার সময় অনেক সুবিধা হবে, কোড লিখতে অনেকটাই সুবিধা হবে। কী কী এক্সটেনশন ইনস্টল করবো, তার জন্য দেখো আমাদের এখানে একটা এক্সটেনশন বলে একটা আইকন আছে, তো আমরা এই এক্সটেনশনের উপরে ক্লিক করবো। ক্লিক করলেই দেখো এখানে আমাদের এক্সটেনশনগুলো দেখা যাবে। আমরা যে এক্সটেনশনটা আমাদের দরকার সেটা আমরা সার্চ করলে আমরা এখান থেকে পেয়ে যাব। সো আমার এখানে প্রথমে লিখবো অটো রিমেন ট্যাগ বই, অটো রিমেন দেওয়া চলে এসছে, অটো রিমেন ট্যাগ। সো তারপরে অটো রিমেন ট্যাগটা আমার ইনস্টল করা আছে। সো অটো রিমেন ট্যাগের কাজ কি? অটো রিমেন ট্যাগের কাজ হচ্ছে যে যদি কখনো কোনো ট্যাগ আমরা একটা জায়গায় মানে প্রথম ট্যাগের ভেতরে আমরা কিছু চেঞ্জ করি, তাহলে পরের ট্যাগের ভেতরে ওটা আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো এখানে লেখা আছে টিএজি ট্যাগ এবং এখানে টিএজি ট্যাগ লেখা আছে। তো আমি যদি প্রথম ট্যাগের ভেতর থেকে জিটা কেটে দিই তাহলে আপনা আপনি এটা নিচের ট্যাগের থেকেও জিটা বুঝে যাবে। সো এটা হচ্ছে অটো রিমেন ট্যাগের কাজ। সো এটা তোমরা ইনস্টল করে নেবেন, এটা কিন্তু প্রোগ্রামিং করার সময় অনেকটাই কাজ লাগে। এছাড়া আমরা কি এক্সটেনশন ইউজ করবো, তো এছাড়া আমরা ইউজ করতে পারি দেখো এখানে আছে কমিউনিটি ম্যাটেরিয়াল থিম, এটাও তোমরা সার্চ করবে, এখানে পেয়ে যাবে। সো কমিউনিটি ম্যাটেরিয়াল থিম কী কাজ করে, এগুলো অ্যাকচুয়ালি বিএস করে কিছু থিম মেনটেন করে, যেমন অনেক কালারটা মেনটেন করে। যেমন আমরা ওয়েব ডেভেলপারে কি হয়, বেশিরভাগ সময় আমরা ওয়েব ডেভেলপার একটু ব্ল্যাক কালার বা এরকম কিছু একদম ভালো থিম পছন্দ করি। সো কমিউনিটি ম্যাটেরিয়াল থিমের মাধ্যমে তোমরা এই থিমটা চেঞ্জ করতে পারবে। এরপরে আসি ইরোলেস। ইরোলেসের মাধ্যমে কী হয় যে তোমরা কোড লেখার সময় কোনো জায়গায় ভুল করলে, কোড লিখতে কোনো জায়গায় ভুল করলে তখন ইরোলেসের মাধ্যমে এটা ও আমাকে বুঝিয়ে দেবে যে তোমার এই লাইনে এখানটায় ভুল হয়েছে। ইরোলেসটা তোমার এক্সট্রা করে নেবে, এটা খুব কাজে লাগে আমাদের। এরপরে আসে লাইভ সার্ভার। তো এরপরে আসে লাইভ সার্ভার। লাইভ সার্ভারের কাজ কি? লাইভ সার্ভার হচ্ছে যে আমাদের কোডগুলো অটোমেটিক সেভ হয়ে যায়। আমাদের কী হয়, আমাদের নর্মালি কী হয় যে আমরা একটা কোড লিখে সেটা সেভ করার পরে ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের রিফ্রেশ করতে হয়, বা যদি আমাদের এই লাইভ সার্ভারটা ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আমাদের আর কোড লিখে রিফ্রেশ করতে হয় না। কোড লেখার পরে সেভ করার সঙ্গে সঙ্গে আমরা ব্রাউজারে গেলেই দেখবো যে ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। সো এটা লাইভ সার্ভারের কাজ। আর আর হচ্ছে রিটার্ন কোড বলে একটা এক্সটেনশন হয়েছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আমরা কোড লেখার সময় সো ফিটার কোডেও কাজ কি? ফিটার কোডের কাজ হচ্ছে যে আমরা কোড লেখার সময় যে অনেক সময় কী হয় যে আমরা স্পেস দিয়ে দেয় একটু বেশি, বা একটু লাইনের গ্যাপ বেশি দিয়ে দেয়, যার জায়গায় কোডটা কেমন একটা দেখতে লাগে বা বলতে পারো সাজিয়ে থাকে। সো এই ফিটার কোডের মাধ্যমে কী হয়, ফিটার কোডের মাধ্যমে এই কোডটা আমাদের অটোমেটিক্যালি ওরা ঠিক করে সাজিয়ে নেবে। যেখানে স্পেস দরকার সেখানে স্পেস ওরা দিয়ে দেবে, আর যেখানে স্পেস দরকার নেই সেখান থেকে ওরা স্পেস কেটে দেবে। তো পিটার কোডের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের কোডগুলো সুন্দরভাবে লাইন বাই লাইন সাজিয়ে চলে আসে। সো এই কিছু এক্সটেনশন ছিল, এই এক্সটেনশনগুলোর মাধ্যমে আমরা আমাদের কোড করতে অনেকটাই সুবিধা হয়। সো তোমরা সবাই এই এক্সটেনশনগুলো ইনস্টল করবে এবং ইনস্টল করে দেখবে, কোড করার সময় এগুলো খুবই কাজে লাগে, অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ওয়েব ডেভেলপারের কাছে এক্সটেনশনগুলো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করা যাচ্ছে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাও যে পরের ভিডিও তোমরা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো, আমি তার উপরে ভিডিওটা বানাবো। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।